যারা রিয়্যাক্ট নিয়ে কাজ করেন তাদের কাছে স্টেট ম্যানেজমেন্ট শব্দটা কিন্তু বেশ পরিচিত, তাই না? তো চলুন আজকে এই বিষয়টা নিয়ে একটু সহজভাবে কথা বলা যাক, একেবারে গোড়া থেকে। আচ্ছা, রিয়্যাক্ট নিয়ে কাজ করতে গিয়ে প্রায়ই তো এমনটা হয়, তাই না? যখন একটু বড়সড় কোনো অ্যাপ্লিকেশন নিয়ে বসা হয়, ধরুন উডিমের মতোই কোনো একটা প্রজেক্ট, ব্যাস চারদিকে শুধু স্টেট আর স্টেট। মাথাটা একদম জট পাকিয়ে যায় যে কোনটা কোথায় রাখবো। হ্যাঁ, সব মিলিয়ে আসলেই একটা জগা খিচুড়ি অবস্থা তৈরি হয়। মনে হয় যেন সব গুলিয়ে যাচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই জগা খিচুড়ি সামলানোর উপায়টা কিন্তু আসলে ধারণার চেয়েও অনেক সোজা। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই সহজ উপায়টা কি। এই পুরো সমস্যার সমাধানটা লুকিয়ে আছে একটাই কনসেপ্টে: প্রত্যেকটা স্টেটের জন্য তার সঠিক বাড়ি খুঁজে বের করা। স্টেট ম্যানেজমেন্ট শব্দটা শুনলে কেমন যেন ভারী মনে হয়, তাই না? কিন্তু আসলে এর মানে খুব কঠিন কিছু না। একদম সহজ করে বললে এটা আর কিছুই না, শুধু অ্যাপের প্রত্যেকটা ডেটার জন্য সঠিক একটা জায়গা বা বাড়ি ঠিক করে দেওয়া। অ্যাপ্লিকেশনটা যখন আস্তে আস্তে বড় হতে থাকে, তখনই ডেটাগুলো কে কন্ট্রোল করবে, কার কাছে থাকবে, এই সিদ্ধান্তটা নেওয়া খুব জরুরি হয়ে পড়ে। তো প্রশ্ন আসতেই পারে, এই বাড়িগুলো কেমন হতে পারে, কোথায় থাকবে? দেখুন, মোটামুটিভাবে দুই ধরনের বাড়ি আছে। প্রথমটা হচ্ছে লোকাল স্টেট। এটাকে ভাবা যেতে পারে নিজের ব্যক্তিগত ঘরের মতো। যেমন একটা সার্চ বারে কি লেখা হচ্ছে, সেই তথ্যটা তো শুধু ওই সার্চ বার কম্পোনেন্টেরই দরকার, আর কারণ না। এটা হলো লোকাল। আর দ্বিতীয়টা হলো গ্লোবাল স্টেট। এটা হলো বাড়ির সবার জন্য কমন ড্রয়িং রুমের মতো। একটু ভাবুন তো, একটা শপিং কার্টে কি কি আইটেম আছে, বা ইউজার লগ করা অবস্থায় আছে কিনা, অথবা পুরো অ্যাপের থিমটা ডার্ক হবে না লাইট, এই তথ্যগুলো তো অ্যাপের অনেক কম্পোনেন্টকেই জানতে হয়, তাই না? এটাই হলো গ্লোবাল স্টেট। আর ঠিক এই কারণে এই ধরনের বড়সড় গ্লোবাল স্টেট ম্যানেজ করার জন্য ইউজ কনটেক্সট বা রেডক্সের মতো টুলস ব্যবহার করা হয়। তবে এখানে একটা গোল্ডেন রুল আছে, যেটা সবসময় মাথায় রাখা উচিত। নিয়মটা খুবই সিম্পল: সবসময় লোকাল স্টেট দিয়ে শুরু করতে হবে। যতক্ষণ পর্যন্ত না মনে হচ্ছে যে একদমই আর চলছে না, ততক্ষণ গ্লোবাল স্টেটের দিকে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। বেশ, তাহলে স্টেটের বাড়ি কোথায় হবে সেটা তো বোঝা গেল। কিন্তু তার আগে আরও একটা জরুরি প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, আদৌ কি নতুন একটা স্টেট তৈরি করার দরকার আছে? আসুন এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য একটা ছোট্ট 3 দফা চেকলিস্ট দেখে নিই। যখনই কোনো ডেটা রাখার কথা মাথায় আসে, শুধু 3টা প্রশ্ন করলেই উত্তর পরিষ্কার হয়ে যায়। প্রথম প্রশ্ন: এই ডেটাটা কি সময়ের সাথে সাথে বদলাবে? যদি উত্তর হয় না, তাহলে তো এটা স্টেটই না, সাধারণ একটা ভেরিয়েবল হলেই কাজ চলে যাবে। দ্বিতীয় প্রশ্ন: এই ডেটাটা কি অন্য কোনো স্টেট বা প্রপস থেকে ক্যালকুলেট করে বের করা সম্ভব? যদি সম্ভব হয়, তাহলে অযথায় নতুন স্টেট বাড়িয়ে লাভ নেই। আর সবশেষে তৃতীয় প্রশ্ন: এই ডেটাটা বদলালে স্ক্রিনে কি কোনো কিছু আপডেট হতে হবে, মানে ইউআইতে কি কোনো পরিবর্তন আসবে? যদি এর উত্তর হ্যাঁ হয়, তাহলে বাস, তখনই ইউজ স্টেট ব্যবহার করতে হবে। চমৎকার! তাহলে আমরা দুটো বড় জিনিস শিখলাম: স্টেট কোথায় রাখব আর আদর রাখব কিনা। এবার চলুন আরেকটা খুব কমন সিনারিও দেখা যাক। এই কনসেপ্টটাকে বলা হয় লিফটিং স্টেট আপ। আচ্ছা, এমন যদি হয় যে দুটো আলাদা কম্পোনেন্টের একই তথ্য দরকার, ধরুন তারা পাশাপাশি আছে অনেকটা ভাই বোনের মতো, তখন কি করা যায়? তথ্যটা কার কাছে থাকবে? এটার সমাধানটাও কিন্তু ভীষণ সহজ, আর এটাই রিয়্যাক্টের একটা খুব সুন্দর প্যাটার্ন। কাজটা হলো, স্টেটটাকে ওই দুটো চাইল্ড কম্পোনেন্ট থেকে বের করে তাদের দুজনের যে সবচেয়ে কাছের কমন প্যারেন্ট আছে তার কাছে তুলে দেওয়া। আর এই যে স্টেটকে ওপরে তুলে দেওয়া, রিয়্যাক্টের ভাষায় এটাকে বলে লিফটিং স্টেট আপ। দেখুন, এতে কিন্তু গ্লোবাল স্টেট ব্যবহার করার কোনো দরকারই হলো না। শুনতে কি একটু জটিল মনে হচ্ছে? আচ্ছা, কোনো চিন্তা নেই। চলুন এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম সব কিছুকে একটা দারুণ উপমা দিয়ে মিলিয়ে দেখা যাক। ভাবা যাক, আমাদের রিয়্যাক্ট অ্যাপটা হলো একটা যৌথ পরিবারের মতো। এই যৌথ পরিবারের উদাহরণটা পুরো ছবিটা পরিষ্কার করে দেবে। যেমন ধরুন, ব্যক্তিগত ডায়েরি। এটা তো নিজের ঘরেই থাকে, শুধু নিজের জন্য। এটা হলো লোকাল স্টেট। আবার বাড়ির টিভির রিমোটটা দেখুন, ওটা তো বসার ঘরে থাকে, যাতে পরিবারের সবাই ব্যবহার করতে পারে। এটাই হলো আমাদের গ্লোবাল স্টেট। আর সবশেষে ধরুন, দুই ভাই বোনের একটা যৌথ খেলনা আছে। সেটা কার কাছে থাকবে? সেটা রাখা হয় বাবা মায়ের কাছে, যাতে যখন যার দরকার সে খেলতে পারে। এটাই হলো লিফটিং স্টেট আপ। কি এবার সহজ লাগছে না?
বিশ্বাস করুন, কয়েকবার প্র্যাকটিস করলেই মানে দু একটা ছোটখাটো অ্যাপ বানালেই দেখা যাবে এই পুরো ব্যাপারটা একদম স্বাভাবিক মনে হচ্ছে। তখন আর কোনো নিয়ম বা চেকলিস্টের কথাও মাথায় আসবে না। মস্তিষ্কই নিজে থেকে বলে দেবে কোন স্টেটটার আসল বাড়ি কোনটা। তো আজকের এই আলোচনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। একবার ভেবে দেখা যাক তো, আমরা যে অ্যাপগুলো নিয়ে কাজ করি সেগুলোর স্টেটগুলো কি সব তাদের ঠিকঠাক বাড়িতে আছে?